এখন আমি যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি, হ্যাঁ এই ক্যামেরাটা হচ্ছে GoPro 11 আর এটা তো আমারটা লাগানো আছে GoPro Hero 10। আরে বাইক নিয়ে চলে গেল, বাইক চোর। 100 স্পিড উঠাই দেয়, বাতাসের ধাক্কায় মনে হচ্ছে পিছন পড়ে যাবে। এই যে শুরু হয়ে গেছে আবার আস্তে 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 আমার গায়ে আসতে। ও মানুষটা দেখতে বড় হইলেও ওর কলিজা কিন্তু এইটুকু। আর আমার পিলিয়ন নিলয় ভাইয়া যে ভয় পায় রে ভাই, সামনে কোনো গাড়ি দেখলে আমার চিপে ধরবে, মনে হচ্ছে ওর বউ আমি। ও ভাইজান, আপনারা কি গল্প করতে করতে যাচ্ছেন? গল্প শেষ হলে একটু সাইড দিবেন প্লিজ। বাইকের পিস্টন চেঞ্জ করার পর থেকে এত বেশি খিচাই নাই কিন্তু আমি, তার উপর পিছনে নিচে 100 কেজি ওজনের একটা মানুষরে খুব বেশি পাওয়ার লাগতেছে বাইকের উপর খুব চাপ হয়ে যাচ্ছে। ও কিন্তু শুনতে পাচ্ছে না গাইস, শুনতে পেলে কবে হ্যাঁ মিয়া কিসের 100 কেজি, আমি 98 কেজি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। এখন সময় হচ্ছে বিকেল 4:51 আর আমি যে কারণে বের হলাম সেটা হচ্ছে যে আজকে অনেক বিউটিফুল একটা প্লেসে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? শুধু আমি একা না, একটা বাইক দেখতে পাচ্ছেন দেখে একা মনে করিয়েন না, আমার সাথে যাবে আরেকজন, আমার পিলিয়ন হয়ে যাবে। আর কোনো বাইক নেবে না, আমার পিলিয়ন হয়ে যাবে নিলয় ভাই। তো এখন আমি যাচ্ছি নিলয় ভাইয়ের বাসায় নিলয় ভাইকে পিক করতে। তো এখান থেকে নিলয় ভাইকে পিক করব, তারপর একসাথে রওনা দিব একটা বিউটিফুল প্লেসে যাওয়ার জন্য। জায়গাটা কেন সুন্দর আমি বলতেছি, জায়গাটায় দেখার মতো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কান্তজির মন্দির, যেখানে সবাই ঘুরতে যায়, দিনাজপুরের অনেক ফেমাস একটা জায়গা কান্তজির মন্দির, ঠিক আছে? আর আমার পছন্দের জায়গা হচ্ছে কান্তজির মন্দিরের যে ব্রিজটা, সেই ব্রিজটা আমার খুব ভালো লাগে। তো আজকে মূলত ওই ব্রিজটায় যাব আমরা, ব্রিজটায় যাই কিছু ভিডিও শ্যুট করব আর একটা লং রাইডও হয়ে যাবে আমাদের। অনেক দিন ধরে একটা লং রাইড দিই না, লং রাইড বলতে আর কি 20-25 কিলোমিটার রাইড হয়ে যাবে আজকে। তো চলেন নিলয় ভাইয়ের বাসার এখানে চলে আসছি, নিলয় ভাইকে ডাক দিই, তারপর একসাথে একদম রওনা দিয়ে দিই, ঠিক আছে? কই ও তোমার R15 বাম্পার হচ্ছে নাকি? এটা তোমার R15 লাগাই দিলে ভালো লাগবে তো ভাইয়া, বুঝছো? ওর R15 বাম্পার নাই, এটা লাগাই দিলে সুন্দর হবে। ও আমারও তো নাই। তো গাইস, এই যে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তো সিটির রোডে, আমাদেরকে হাইওয়েতে উঠতে হবে। ওরে ABS, অটো ধরতেছে ABS, বাপরে বাপ। এখন সবগুলো অটোকে থামাইতে লাগবে, তাছাড়া উপায় নেই। যে ট্রেনের লাইন শুরু হয়েছে ভাই। এই যে এই ভাইজান আমাকে রাস্তা দেখাবে এখন, পথ প্রদর্শক, কিন্তু তিনি তো নিজেই রাস্তা খুঁজে পাচ্ছে না। এখানে যে অটো দিয়ে ট্রেন হয়ে গেছে একটা, অটোগুলোকে মনে হচ্ছে এক একটা বগি ট্রেনের। তো গাইস, এই যে উঠে পড়ছি হাইওয়েতে, এখন হবে একটা সুন্দর রাইড, ঠিক আছে? ওরে ভাইজান কিভাবে ওভারটেক করতেছে, ওরে বাপ সেই। আমি যদি স্পিডে থাকতাম, ভাইজান তো চাঁদের দেশে, তার সাথে সাথে আমিও চাঁদের দেশে। চলেন একটা সুন্দর রাইড দেওয়া যাক, ওকে? আর আজকে ভাই বাতাসের পরিমাণটা অনেক বেশি, বাতাস করতেছে খুব। জিক্সারের ব্রেক কিন্তু ভাই খারাপ না, পিছনের ব্রেকটা ড্রাম ব্রেক হওয়ার সত্ত্বেও কিন্তু জিক্সারের ব্রেক অনেক সুন্দর, মানে জিক্সার মনোটনের পারফরমেন্স অনেক ভালো দেয় হাইওয়েতে। কিন্তু বালুর রাস্তায় ভাই ড্রাম ব্রেক ধরলে পিছনের চাকা এত বেশি স্লিপ করে, প্রচুর। চলে আসছি গোপালগঞ্জ বাজার, এটা হচ্ছে দিনাজপুরের গোপালগঞ্জ। আর এখন সময় হচ্ছে 5:07। দেখি আমাদেরকে 19 কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগে। এখান থেকে আরও 15 কিলোমিটারের মতো, যে জায়গাটায় যাবো আর কি 15 কিলোমিটারের মতো এইখান থেকে। দেখি 15 কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগে। 5:07 শুরু করছি, দেখি ওখানে যাই দেখবো যে কয়টা বাজে। আর এই গোপালগঞ্জ বাজারটা ভাই এত সাবধান থাকা দরকার, কারণ এখানে প্রচুর পরিমাণের গ্যাঞ্জাম। এই জায়গায় অ্যাক্সিডেন্টের রেকর্ড অনেক দিনাজপুরে, এই জায়গাটা আর দিনাজপুরের 10 মাইল। আর আরেকটা হচ্ছে মেডিকেল মোড়, এই 3 জায়গায় প্রচুর অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে ভাই, ওই জন্য এইগুলো জায়গা সাবধান। আর আমার পিলিয়ন নিলয় ভাইয়া যে ভয় পায় রে ভাই, সামনে কোনো গাড়ি দেখলে আমার চিপে ধরবে, মনে হচ্ছে ওর বউ আমি।
এই জিক্সার নিয়ে যে ওভারটেকটা করলাম এটা কিন্তু এফজেড নিয়ে করা যাইতো না, সত্যি কথা, আর কি না। এখন কিছু কিছু ইয়ামাহার লোক আসে বলবে হ্যাঁ তুই বেশি জানোস, কিন্তু না ভাই এটা সত্যি। আমি এফজেড অনেক চালাইছি, কিন্তু এইরকম ওভারটেক না করা যায় না এফজেড দিয়ে। আপনার কনফিডেন্সে আসে না কেন জানি এফজেড নিয়ে। কিন্তু যদি ওভারঅল বিবেচনা করা যায় জিক্সার মোনোটনের চেয়ে এফজেড ভার্সন 2 ভার্সন 3 অনেক বেটার, এটা সত্যি, এটা মানতে লাগবে। যদিও আমি জিক্সার রাইডার, কিন্তু জিক্সারের চেয়ে এফজেডএস V2 এফজেডএস ভার্সন 3 এগুলো আর কি বেটার। আর এফজেড সিরিজের প্রতিটা বাইকেরই মনে করেন যে আপনার রেডি পিক আপ কিন্তু কম, কিন্তু আবার মাইলেজ ভালো। রেডি পিক আপ কম হলেও মাইলেজ ভালো। আর জিক্সার বাইকগুলা, এই মানে সুজুকি কোম্পানির বাইকগুলা, এগুলার রেডি পিক আপ অনেক ভালো, মাইলেজ মোটামুটি, খুব ভালো না, মাইলেজ মোটামুটি দেয় সুজুকি কোম্পানির বাইক। আর টিভিএস কোম্পানির বাইকগুলা, হ্যাঁ এগুলার রেডি পিক আপ ভাই প্রতিটা বাইকেরই রেডি পিক আপ। এই যে 125 সিসির রেইডার আছে না, রেইডারেরই ভাই রেডি পিক আপ অনেক জোস। টপ স্পিড 112-13 এরকম, 125 সিসির গাড়িতে আর কত টপ স্পিড চান, কিন্তু রেডি পিক আপ ভাই অনেক জোস। আর ওগুলার মাইলেজ খুব বাজে, অনেক কম মাইলেজ। রেইডারের মাইলেজ মনে হয় 40 থেকে 45, আর 4ভির মাইলেজ তো জানেনি নতুন অবস্থায় 40 দেয়, আর পুরাতন হয়ে গেলে তোরে ভাই ওরে খালি তেল খাওয়াও। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিএনজি ভাইজান আমার কত সুন্দর করে ওভারটেক করতেছে তিনি, ওয়াও ওরে কি বলবা গাও। আর গাইস এই যে এই সিএনজি গুলা, এগুলার যে টান রে ভাই হাইওয়েতে, এগুলোর সাথে বাইক নিয়েই পারা যায় না। বাইকের সর্বোচ্চ গতিসীমা হাইওয়েতে কত নির্ধারণ করা হয়েছে, 50 না? তো বাইকাররা যদি 60-এও যায়, একটা কথার কথা বলতেছি, বাইকাররা যদি 60-এও যায়, সিএনজিগুলো 70+ যায়, এটা জানেন? চলেন গাইস এই রাস্তাটায় একটা না একটা রাইড দেওয়া যাক। ওকে ওকে, রাস্তা ফাঁকা পাইছি। বাতাসের আওয়াজ আসতেছে কেমন গাইস? হেলমেটের ভাইজারের ফাঁক দিয়ে মনে হয় বাতাসের আওয়াজ ঢুকতেছে, তাই না? কারণ প্রচুর বাতাস ভাই, প্রচুর। আর বাতাস যদি বেশি ঢুকে, এই যে আমি 80-90 যাচ্ছি না, বাতাস যদি বেশি ঢুকে তাহলে কিন্তু ভয়েস একদম ক্লিয়ার আসে না। এই পাশে এটা কি বলে, আম বাগান না কি জানি বলে, এই পাশে অনেক আম বাগান, আম লিচু। এই যে এই সাইডটা আম, এই সাইডটা লিচু, লিচুর গাছ দিয়ে ভর্তি। ওরে বাপ, সামনে এটা কি? ওরে 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 তৃপ্তি রে, ওরে তৃপ্তি রে কোন চিপায় ফেলাই দিছে। জামতলি বাজার, আর বাজারঘাট সবসময় স্লো অলওয়েজ, কারণ বাজারঘাট দিয়ে কে কখন পার হবে রে ভাই। বিশেষ করে যাদের একটু বয়স বেশি, তারা মানে রাস্তাঘাট একটু অন্যভাবে পার হয়, তাদেরকে আমার খুব ভয় লাগে। গাড়িটা অনেক দিন পর এত খিচাচ্ছি, গাড়িটা একটু ফ্রি করে নিচ্ছি, কারণ বাইকের পিস্টন চেঞ্জ করার পর থেকে এত বেশি খিচাই নেই কিন্তু আমি। তার উপর পিছনে নিছি 100 কেজি ওজনের একটা মানুষরে, হ্যাঁ মানে বাইকের খুব বেশি পাওয়ার লাগতেছে, বাইকের উপর খুব চাপ হয়ে যাচ্ছে ও কিন্তু শুনতে পাচ্ছে না গাইস, শুনতে পেলে কবে হ্যাঁ মিয়া কিসের 100 কেজি, আমি 98 কেজি ও রাস্তা একদম সোজা। ইস বাতাসের কি ধাক্কা রে ভাই, 100 স্পিড উঠাই দেয়, বাতাসের ধাক্কায় মনে হচ্ছে পিছন পড়ে যাবে এই যে শুরু হয়ে গেছে আবার আস্তে 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 আমার গায়ে আসতে। ও মানুষটা দেখতে বড় হইলেও ওর কলিজা কিন্তু এইটুকু, ঠিকই আছে ভাই, ওইটুকু কলিজা থাকাই ভালো। রাস্তায় বড় কলিজা নিয়ে নামবেন আপনারই সমস্যা, আর ছোট কলিজা নিয়ে নামবেন দেখবেন যে সামনে একটু গাড়ি ঘোড়া দেখলেই আপনি ব্রেক দিচ্ছেন।
আর যত স্লো যাবেন তত আপনার জন্যই ভালো, ঠিক আছে না? ও ভাইজান, আপনারা কি গল্প করতে করতে যাচ্ছেন? গল্প শেষ হলে একটু সাইড দিবেন প্লিজ। গাইস, সামনেই 10 মাইল, আমরা 10 মাইল চলে আসছি। কান্তজিও মন্দিরটা হচ্ছে 13 মাইল, দিনাজপুর থেকে 13 মাইল গেলে কান্তজিও মন্দির, ঠিক আছে? আর আমরা 10 মাইল চলে আসছি। এখান থেকে আর বেশি দূর যাইতে হবে না, আমাদেরকে গন্তব্যে পৌঁছাই গেছি। আর এখন সময় হচ্ছে 5টা 18, মানে এইদিক 8 আর ওইদিক 3, 11 মিনিটে আমরা এত দূর চলে আসছি। অনেক দিন পর এই রাস্তায় ঢুকলাম রে ভাই। এই যে অ্যাক্সিডেন্টের, মানে কি বলবো, এই জায়গাটাই অ্যাক্সিডেন্টের একটা জায়গা রে ভাই। মানে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই 10 মাইলে। কারণটা দেখাচ্ছি আপনাদেরকে সামনে গেলে, চলেন আগে সামনে একটু যাই। এই যে এটা হচ্ছে 10 মাইল মোড়, ঠিক আছে? ডান দিক দিয়ে সৈয়দপুর, রংপুর, আর সোজা গেল আপনার ঠাকুরগাঁও। এটা হচ্ছে ঠাকুরগাঁও রোডে আমরা ঢুকলাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই রোড। আর ডান দিকে হচ্ছে সৈয়দপুর, রংপুর। এই রাস্তাটা ভাই চিকন, এই 10 মাইলের পর থেকে ঠাকুরগাঁও যাওয়ার রাস্তাটা এত চিকন রে ভাই। লিচু আর লিচু রে ভাই, দিনাজপুর তো লিচুর জন্যই বিখ্যাত। দিনাজপুরিয়া মানুষ মানেই লিচুর ব্যবসা করে, এমনটা ভাবিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, দিনাজপুরে অনেক লিচু ভাই, অনেক লিচু হয়, কিন্তু তাই বলে যে সব মানুষই লিচুর ব্যবসা করে আর সব মানুষকেই যে লিচু কিনে খাইতে হয় না, এমনটা কিন্তু না। আমরা কিনে খাই লিচু, কই হ্যাঁ নেই হ্যাঁ। তো চলো, তো গাইস দেখি কতক্ষণের ভিডিও হলো, ঠিক আছে? ও 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। আর চলে আসছে, এই যে কান্তনগর লেখা আছে না, চলে আসছি। তার মানে এদিক দিয়ে এখন আমাদেরকে বামে ঢুকতে হবে। তাহলে কয় মিনিটে আমরা 15 কিলোমিটার আসলাম? 26 মিনিটে আসছি আমরা 15 কিলোমিটার। এই যে এই বাম দিকের রাস্তাটা, এইখানেই ব্রিজটা। চলেন ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই, আর ব্রিজে দাঁড়াবো গাইস, ঠিক আছে? অন্য কোথাও যাব না, এই ব্রিজেই দাঁড়াবো। আর মনে তো হয় না নদীতে পানি আছে। এই যে নদীতে চর পড়ছে, নদীর মাঝখানে লাগাইছে ধান। এই যে গাইস, এই ব্রিজটা এত সুন্দর, জোস জোস ভাই। সামনের দিক দিয়ে ঘুরে আসে ব্রিজটার এই সাইডে দাঁড়াবো, চলেন। এই যে গাইস ব্রিজটা, এটা কি নদী? ঢেপা নদী, ঢেপা নদীর ব্রিজ, এখানে দাঁড়াই, চলেন। এই যে গাইস একদমই পানি নাই, ঠিক আছে? আর দেখেন কত নিচা, এটা কিন্তু পুরাটাই একটা নদী। তো নদীর পানি একদম শুকায় গেছে, চর পড়ছে, চর। তো গাইস হেলমেট থেকে ক্যামেরাটা খুলি, ঠিক আছে? একটু হাতে নিয়ে ভিডিও করি। এখন আমি যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি, হ্যাঁ, এই ক্যামেরাটা হচ্ছে GoPro 11, ওই যে নীলয় ভাইয়ের ক্যামেরা এটা। আর এটা তো আমারটা লাগানো আছে GoPro Hero 10। তো আপনাদেরকে এইখানকার একটু ভিউটা দেখাই আমি, ঠিক আছে? ভালো করে এই GoPro 11 দিয়ে দেখেন ভিউটা কেমন আসতেছে। মিউজিক লাগাইতে পারবো না, তার কারণ হচ্ছে যে কপিরাইট খাই যায় ভাই মিউজিক লাগাইলে। সেজন্য আমি কোনো ভিডিওতে মিউজিক লাগাই না, খালি ইন্ট্রোতে একটু মিউজিক দিই, তাছাড়া। আর গাইস এই হচ্ছে আমার জিক্সি, ব্যাগে করে এক্সট্রা ব্যাটারি আনছিলাম। বাইক চোর, বাইক নিয়ে চলে যাচ্ছে মিলে ভাইয়া। ও ঠিকই চলে যাচ্ছে নাকি? ও আরে বাইক নিয়ে চলে গেল, বাইক চোর। তো যাই হোক গাইস, ঠিক আছে, এখন এখান থেকে আগাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে, ঠিক আছে? এখন বাসার দিকে আবার আগাবো। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন, এইখান থেকে যাওয়ার একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। আল্লাহ হাফেজ, টাটা।